বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব আমরা অ্যাবাউট পেজটি কী করে ডিজাইন করতে পারি। তো গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের এই যে সার্চ বক্সটি কী করে কাস্টমাইজ করা যায়। আমরা একটু কাস্টমাইজ করেছিলাম কিছুটা, এবং এখানে আমাদের এই যে কন্ট্যাক্ট ফর্মটা ছিল, এখানে আমাদের প্লেস হোল্ডার কীভাবে সেট করা যায় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব আমাদের অ্যাবাউট পেজটি কী করে ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি ছিল সেটি ওপেন করে আমি আমাদের ইন্ডেক্স ফাইলটি রান করে নিচ্ছি, index.htmlটি। এবং দেখেন এখানে আমরা যে হোম এবং গত পর্বে এই যে আমরা কন্ট্যাক্ট ফর্মটি করেছিলাম, তো আজকে আমরা অ্যাবাউট পেজটি করব। তো অ্যাবাউটের উপরে ক্লিক করলে দেখেন এখানে আসলে কিছু আসতেছে না, কারণ আমাদের এই যে about.html নামে কোনো ফাইল কিন্তু আমাদের নেই। আমরা আমাদের প্রজেক্টটি সাবলাইম টেক্সট ওপেন করে নিই। এই যে দেখুন এখানে কি আমাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু index.html এবং contact.html এই দুইটি ফাইল আছে। এখানে about.html নামে কিন্তু কোনো ফাইল নাই। তো আমরা প্রথমে এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দিব হচ্ছে about.html। ওকে, about.html। এখন যেটা করব, এই index.html এর মধ্যে যা আছে পুরোটা কপি করব। কপি করে আমরা এই about.html এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন যদি রান করি, এই যে দেখেন about.html এর মধ্যেও কিন্তু আসতেছে। তবে আসতেছে কোনটা, index.html এর যেটা আছে সেটাই, অর্থাৎ হোমে যেটা আছে সেটাই কিন্তু, কারণ আমরা এটা পুরোপুরি কপি করে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো আমরা এখানে এই index.htmlটা আমার রাখার দরকার নেই, কেটে দিলাম। আমার দরকার হচ্ছে এটা about.html। তো আমার এই মেইন সেকশনের মধ্যে যা ছিল সব কিছু কেটে দিব। ওকে, তো এটা কেটে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমরা পুরোটা কেটে দিলাম। এখন শুধু আবার মেইন সেকশনটা রইল। তো মেইন সেকশনটা আমি কি করব, এখন যদি রান করি, এই যে দেখেন অ্যাবাউটের মধ্যে এই পুরোটা ফাঁকা। তো আমরা এখানে অ্যাবাউট পেজটা করে ফেলবো। ওকে, তো আমরা এখানকে ডিভ নিব এবং এর ক্লাস দিব হচ্ছে সাপোজ ধরেন অ্যাবাউট। ওকে, তার মধ্যে হচ্ছে আমরা আর একটা ডিভ নিব, অর্থাৎ ডিভের মধ্যে একটা ডিভ নিলাম, যেটার ক্লাস দিলাম ধরেন যে অ্যাবাউট ইমেজ বা ফিচার ইমেজ, একটা জাস্ট একটা ইমেজ দিব আমরা, যে কোনো কিছু আপনি দিতে পারেন। ওকে, তো আমি সাপোজ ধরেন অ্যাবাউট ইমেজ দেওয়ার জন্য, যাতে আপনাদের মনে থাকে ঠিকঠাক, এর জন্য অ্যাবাউট ইমেজ। ঠিক অ্যাবাউট ইমেজের নিচে আমি ধরেন দিলাম হচ্ছে একটা ডিফ, যার ক্লাসটা দিলাম হচ্ছে অ্যাবাউট টেক্সট। ওকে, অ্যাবাউট টেক্সট। ওকে, জাস্ট আমি রাখলাম। ওকে, তো এই অ্যাবাউটের মধ্যে ঠিক এই উপরে অ্যাবাউট ইমেজের উপরে আমরা এখানে এখানে এইটার মধ্যে আমরা একটা ইমেজ নিব অ্যাবাউট ইমেজের মধ্যে। হ্যাঁ, তো আমি একটা ইমেজ ট্যাগ, ইমেজটা আসবে কোথেকে, ইমেজ ফোল্ডার থেকে। ওকে, ইমেজ ফোল্ডার থেকে আসবে। তো ইমেজ ফোল্ডার থেকে আমি আমাদের ফোল্ডারে যদি যাই, দেখেন এখানে এই যে ইমেজ ফোল্ডার, তার মধ্যে আমি একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, দেখেন about.png। তো আমি আমাদের সোর্সটা হবে ইমেজের মধ্যে থেকে আসবে কোনটি, আর হচ্ছে about.png। ওকে, এখন যদি আমি এটাকে একটু রান করি, দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসতেছে। তো আমরা ইমেজটা তো আর এখানে নিব না, জাস্ট আমি এটা রাখলাম। ওকে, দেন আমরা এই অ্যাবাউট টেক্সটের ঠিক মাঝখানে আমরা এখানে একটা কি নিব, একটি h3 নিব। ওকে, h3 নিব। তো h3 নেওয়ার পরে আমরা এখানে যেটা করব, আমরা জাস্ট এখানে দিব আওয়ার স্টোরি। ওকে, আওয়ার স্টোরি। তো এরপরে এর নিচে আমরা নিব হচ্ছে একটি পি ট্যাগ নিব। তো পি ট্যাগ আমরা জাস্ট এখান থেকে এটা কপি করে এখানে দিয়ে দিই। তো আমি এটাকে একটু বড় করে দিই, সাপোজ ধরেন আমি জাস্ট এভাবে দিলাম। ওকে, তো এটাকে ঠিকঠাক করে দিই, একটু সামনে নিয়ে যাই। দেন এটাকে আমি আরও কয়েকটা কপি করে এখানে দিয়ে দিই, জাস্ট এভাবে দিলাম। থাকুক, এই 2-3টাই থাকুক। তো এখন যাই হোক, এই যে এগুলি সব নিচে আসতেছে। ওকে, নো প্রবলেম। তো এখন আমরা যেটা করব, আমাদের এগুলি কিন্তু একটা স্টাইল দিতে হবে। হ্যাঁ, তো স্টাইল দেওয়ার জন্য আমরা প্রথমে দেখুন যে আমাদের এই index.html এর মধ্যে আমাদের এই about.html এর মধ্যে আমাদের প্রথম যেটা ছিল আমাদের কন্ট্যাক্টের মধ্যে অ্যাবাউট। তো আমরা প্রথমে কি করব, এই অ্যাবাউটটাকে নিয়ে যাবো একদম নিচে, আমরা স্টাইলটা দিব। ওকে,
তো ডট তারপর হচ্ছে অ্যাবাউট, দেন এভাবে থাকবে। এরপরে দেখুন আমাদের অ্যাবাউটের পরে, সরি এটাকে আমরা কেটে দিই, এটা বারবার ওপেন হয়ে যাচ্ছে, আমরা অ্যাবাউটটা আসবে। ওকে, এই যে অ্যাবাউটের পরে আমাদের আর একটা ডিভ আছে কি, অ্যাবাউট ইমেজ। ওকে, তো আমরা এটাকে নিয়ে নিই, এটাকে নিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। অ্যাবাউট ইমেজের মধ্যে আমাদের আর একটা ইমেজ আছে, অ্যাবাউট ইমেজ, তার মধ্যে হচ্ছে আমাদের আমার আইএমজি ইমেজ। এই যে দেখুন অ্যাবাউট ইমেজের মধ্যে এই যে আমার একটা আইএমজি আছে, তারপর হচ্ছে অ্যাবাউট টেক্সট। ওকে, তাহলে আমাদের এরপর নিয়ে যাই আমরা অ্যাবাউট টেক্সটটাকে, অ্যাবাউট টেক্সট। তো দেখবেন যেটা হচ্ছে অ্যাবাউট টেক্সটের মধ্যে আমাদের কি হচ্ছে, আবার একটা দেখেন H3 আছে, এই যে এখানে দেখুন এই যে H3, তো আমি এটাকে দিব H3। ওকে, তারপরে হচ্ছে আমাদের এই অ্যাবাউট টেক্সটের মধ্যে আমাদের আবার একটা পি রয়েছে, তো আমরা এটাকে জাস্ট পি করে দিচ্ছি। ওকে, এই যে দেখুন এখানে এই যে অ্যাবাউট টেক্সটের মধ্যে তারপরে হচ্ছে পি। ওকে, তো এখন আমি এটাকে একটু রান করি। তো এখন আমরা এখান থেকে ইন্সপেক্ট করে আমরা স্টাইল দিব, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। অ্যাবাউটের মধ্যে যে আমরা, তো অ্যাবাউটটাকে আমরা মোটামুটি একটা প্যাডিং দিয়ে নিই, প্যাডিং ধরেন দিলাম হচ্ছে 20 পিক্সেল, জাস্ট এটা দিয়ে রাখলাম। ওকে, বা আমরা একটু বাড়াইতেও পারি, 30 পিক্সেল দিই, 30 পিক্সেল। ওকে, 30 পিক্সেলই থাকুক, জাস্ট এটা দিই, আর কিছু দরকার নেই। তো এটাকে এই পাশে নিয়ে এই পাশে দিই। তো অ্যাবাউটটা কোথায় আছে, এই যে এখানে। গুড, তারপরে আমাদের এই যে অ্যাবাউট ইমেজ যেটা আছে এটার একটা উইথ দিয়ে দিই, একটা উইথ দিয়ে দিই ধরেন 300 পিক্সেল, ধরেন এটা দিলাম। এই যে তারপরে এটাকে অ্যাবাউট দিয়ে দিলাম। ওকে, এটাকে জাস্ট এভাবে থাকো, এটাকে ফ্লোট লেফট করে দিব। ওকে, ফ্লোট, আচ্ছা এটাকে ফ্লোট লেফট করার দরকার নেই, আমি জাস্ট অথবা দিতেও পারি, অসুবিধা নেই। আচ্ছা দেই, এটাকে থাকুক, তারপর আমরা এটাকে ঠিক করব। হ্যাঁ, তো আমি এটা কোথায়, এই যে এটা। ওকে, ওকে, তারপরে আমরা এই টেক্সটটাকে একটু ঠিক করে ফেলি। তো এটা আছে কোথায় আমাদের এই অ্যাবাউট টেক্সটের মধ্যে, দেখেন এই যে অ্যাবাউট টেক্সটে। তো এটাকে আমরা কি করব, এটার একটা উইথ দিয়ে দিব, এটার উইথ দিয়ে দিব হচ্ছে আমরা কত, এটা ধরেন দিই 600 পিক্সেল দিই, 600 পিক্সেল দিই, এবং ফ্লোট রাইট করে দিব, ফ্লোট রাইট। ওকে, এই তো ফ্লোট রাইট করে দিলাম। ঠিক আছে, এভাবে থাকুক, এভাবে থাকুক। এটাকে দিয়ে আমি জাস্ট হচ্ছে এটা কোথায় দিব, এই যে অ্যাবাউট টেক্সটে। ওকে, তো অ্যাবাউট টেক্সটের মধ্যে আমাদের কিন্তু একটা এইস আছে না, আচ্ছা একটা কাজ করি, এটাতে কোনো স্টাইল দিব দরকার নাই, এটা একটা কাজ করি আমরা, এখানে এই যে আমাদের এইস আছে, এখানে আমরা একটা জাস্ট ইউ ট্যাগ নিই, ইউ। তো ইউ নিয়ে আমরা সেই ইউ এর মধ্যে এই যে দেখেন ইউ দিলাম, ইউটাকে আবার ক্লোজ করে তার মধ্যে আবার স্টোরি দিলাম। এখন দেখেন যে একটা আন্ডারলাইন হয়ে যাবে, এই যে আমরা একটা আন্ডারলাইন করে দিলাম। এটাকে একটা করি, এটা ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, এটার ফন্ট সাইজটাকে আমরা 20 পিক্সেল করে দিলাম। ওকে, জাস্ট সেটা থাকুক। ওকে, আর কিছু করার দরকার আছে এটাকে, নো দরকার নেই। আচ্ছা এটাই থাকুক, এভাবে কোনো অসুবিধা নেই, থাকুক। তো আমরা এটাতে, ওকে, তো এই যে সুন্দর। তো এরপরে দেখেন আমাদের এইটার এই ডিবের মধ্যে আমাদের পি আছে, তো আমরা পিটাকে আমরা যেটা করব, টেক্সট অ্যালাইন জাস্টিফাই করলাম, তারপর আমরা এটা একটা প্যাডিং দিব, প্যাডিং দিলাম 10 পিক্সেল। তো আমরা এভাবে না দিয়ে এভাবে দিলে হচ্ছে দেখেন যে এই দুইটার গ্যাপটা অনেক বেড়ে যাচ্ছে। ওকে, তো আমরা যেটা করব, ধরো 1 পিক্সেল, তারপর হচ্ছে আবার 1 পিক্সেল, দেন 1 পিক্সেল, 1 পিক্সেল। এখন আমরা যেটা করব, এই পাশ আর এই পাশ বাড়াবো। ওকে, তো আমরা ধরেন এটাকে আমরা 0 করি, 0 পিক্সেল করি, এটাকে 0 পিক্সেল করে দেন এটাকে বাড়াই এদিক থেকে, আর একদম লাস্টেরটাকে বাড়াই। ওকে, একদম লাস্টেরটাকে বাড়াই। ওকে, তো এখন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। ওকে, এটাকে আর একটু বাড়াইতে পারি চাইলে, 70, জাস্ট আপনারা দিবেন, আপনারা কমায় বাড়ায় আপনারা এটাকে এটা আচ্ছা
এটাকে অন পিক্সেল করে দিই, তাহলে মাঝখানে গ্যাপটা একটু বাড়বে। ওকে, চলে, বা আর একটু বাড়াইতেও পারি, যাক দিলাম, এভাবে থাকলো। দেন এটাকে এই 6 পিক্সেল যেটা আছে সেটাকে একটু বাড়াই, অর্থাৎ রাইট সাইডটা, এই পাশটাকে একটু বাড়াইলাম। ওকে, তো এটাকে আমরা নিয়ে আপাতত আমরা যেটা করব, আমরা এখন এটাতে দিয়ে দিব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা যেটা করব, আমাদের এই ইমেজটাকে কিছু স্টাইল দেব। ইমেজটাকে ধরেন আমরা এটা এই যে আমরা ইমেজের মধ্যে যাই, আগে ইমেজের মধ্যে গিয়ে দেন এখানে এখানে আমরা এটা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব। বর্ডার রেডিয়াস আমরা এটাকে নর্মালি এটাকে রাউন্ড করে ফেলার চেষ্টা করব, এটাকে আমরা রাউন্ড করব। তো আমরা মোটামুটি ধরেন 150 পিক্সেল দিই। তো দেখেন এটাকে আরও বাড়াই দিই আমরা, হ্যাঁ, এটাকে আরও বাড়াই দিলে মোটামুটি একদম রাউন্ড হয়ে যাবে। তো এটা এভাবে থাকুক, হ্যাঁ, এটা এভাবে থাকুক। আচ্ছা, দেখতে সুন্দর। এটাকে আমরা এখানে দিব। ওকে, তো মোটামুটি সুন্দর হয়েছে, এবার রাখা যায়। আরেকটা কাজ করব, আমরা একটা কাজ করতে পারি, ধরেন আমরা এটা বক্স শ্যাডো দিয়ে দিই। হ্যাঁ, এই ইমেজটাকে আমরা কি এটা বক্স শ্যাডো দিই। তো আমরা এটা করার জন্য আমাদের অনেকগুলি, আমরা এখান থেকে একটা এই যে গেট সিএসএস স্ক্যান, এখান থেকে গিয়ে আমরা চুজ করে নিব একটা। ধরেন আমরা এটাকে চয়েস করে দেখি, এটা জাস্ট দিয়ে দেখি, এখানে না, আমরা এখান থেকে দিয়ে দেখব, তাহলে আমরা বুঝতে পারবো সুন্দর। এই যে জাস্ট দিলাম, এই যে দেখেন এইটার খুব সুন্দর একটা শ্যাডো কিন্তু পড়ছে চারদিক দিয়ে। তারপর হচ্ছে চাইলে আপনারা আরও একটা করে দেখতে পারেন চেক করে, লাইক হচ্ছে আমরা অন্য আরেকটা দেখি, এটা দেখতে পারি, বা ইচ্ছা আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা বিভিন্নভাবে আপনারা চেষ্টা করবেন, প্যাডিং দিবেন, মার্জিং দিবেন, তারপর হচ্ছে বিভিন্ন স্টাইল দিবেন, আবার কাটবেন, আবার করবেন। হ্যাঁ, তো আপনারা এখান থেকে বর্ডার এই যে শ্যাডোটা হচ্ছে কি আপনারা ইচ্ছা মতো দিবেন, আবার কাটবেন। ওকে, তাহলে যেটা হবে আপনারা নিজেরাই এটাকে শিখে ফেলবেন খুব সুন্দরভাবে। ওকে, তো এটাও দেওয়া যায় না, এটাও থেকে মেবি আগেরটা সুন্দর ছিল, অথবা এই যে এটা একটা দিতে পারি, এটা একটা বর্ডার, চারপাশ দিয়ে একটা বর্ডার পেয়ে যাবে, আমরা এটা দিতে পারি। তো আমি কোনটা দিব, এখান থেকে কোনটা পছন্দ হয়, এটা থেকে এইটা দিয়ে দেখি। তো এটা দিই, এটা দিলাম, হ্যাঁ সুন্দর। ওকে, তো আমরা সিম্পল একটি অ্যাবাউট পেজ খুব সুন্দরভাবে ডিজাইন করে ফেলতে পারলাম। তো এটা যেহেতু একেবারে প্রাইমারি একটা প্রজেক্ট, একেবারে ছোট প্রজেক্ট, বেসিক লেভেলের প্রজেক্ট, সো আমরা এখানে জাস্ট সিম্পল একটা অ্যাবাউট পেজ করলাম। আমরা এটার পরেও আরও বেশ কয়েকটা প্রজেক্ট করব, একটার পর একটা। তো আস্তে আস্তে আমরা তখন আরও এর থেকেও আরও বেশি বেটার এবং আরও ভালো অ্যাবাউট পেজ আমরা দেখব কী করে বানানো যায়। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।